আজকের অনুপ্রেরণামূলক ছোট গল্প, যে যেমন করে তার কাছেই তা ফিরে আসে। গল্পটা একজন কৃষকের, যে প্রতিদিন একটা রুটির দোকানে 1 কেজি করে পনির বিক্রি করত এবং 1 কেজি করে রুটি কিনে আনতো। যেখান থেকে ওই কৃষকটি রুটি কিনত, সেই রুটির দোকানদারের সাথে তার অনেক পুরনো পরিচয় হয়। দোকানদার তার থেকে পনির নেওয়ার সময় আর মাপ দেওয়ার প্রয়োজন মনে করতো না এবং কৃষকও তার থেকে সেই 1 কেজি রুটি কোনো মাপজোপ ছাড়াই নিয়ে চলে আসতো। তো ওই পনিরের দোকানে এক নতুন কর্মচারী একদিন আসলো। কৃষক যখন তার পনির বিক্রি করতে আসলো, তখন সেই পনির কৃষকের থেকে নেওয়ার পর সে ওজন করে দেখলো। ওজন করতে গিয়ে দেখলো পনির 1 কেজির চেয়ে 100 গ্রাম কম। তখনই সে তার দোকানের মালিককে ঘটনাটা জানালো এবং তার মালিক অর্থাৎ দোকানদার খুব রেগে গেল এবং পরের দিন কৃষক আসার পরই সে তাকে খুব বাজেভাবে কথা শোনালো এবং সে বিচারের জন্য নালিশ করলো যে কৃষক তাকে ঠকিয়ে প্রতিদিন 100 গ্রাম করে কম পনির দিয়েছে। তখন বিচারক কৃষকের কাছে এই চুরির কারণ জানতে চাইল। তখন কৃষক বলল, আমি খুব গরিব মানুষ হুজুর, কিন্তু চোর নই। আমার বাসায় পরিমাপ করার জন্য কোনো পাল্লা নেই, তাই তো প্রতিদিন রুটির দোকান থেকে 1 কেজি রুটি নিয়ে যায় আর সেটি দিয়েই ওজন করে দোকানদারকে সমপরিমাণ পনির দিয়ে যায়। তাই আমার জানা ছিল না যে এখানে 100 গ্রাম রুটি কম ছিল। এরপর অনুসন্ধান করে কৃষকের কথা সত্য প্রমাণিত হলো এবং দোকানদার সবার সামনে লজ্জিত হলো। একটা জিনিসই প্রমাণ করে এই গল্পটা, যেমন কর্ম তার তেমন ফল। এই ধরনের অনুপ্রেরণামূলক গল্প ও মোটিভেশনাল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।